আসসালামু আলাইকুম। প্রিয় কুমিল্লাবাসী, আমাদের পুলিশ লাইন স্কুল থেকে যে সকল ছাত্রছাত্রী আমার ভিডিওটা দেখছো, তোমরা সবাই চিনো আমাদের শ্রদ্ধেয় সিনিয়র শিক্ষক জনাব ওবায়দুল কবির। ১লা সেপ্টেম্বর ২০২৫ সালে তিনি চাকরি জীবন শেষ করে আজকে তার জীবনের প্রথম স্বাক্ষর শেষ করলেন। কর্মজীবনের শেষ স্বাক্ষর আজকে তিনি হাজিরা খাতায় শেষ করে আজকে কান্না কণ্ঠজুড়িতে তিনি আমাদের সকল শিক্ষকদের মাঝ থেকে বিদায় নিচ্ছেন। তার সেই দীর্ঘদিনের পথ চলা কুমিল্লা পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে ১৯৯৯ সালে এই স্কুলে তিনি জয়েন করেছেন। গত ১/৯/২০২৫ সালে তার কর্মজীবন শেষ হয়েছে। এই দীর্ঘ পথ চলার ভিতরে স্যারের রয়েছে অনেক স্মৃতি। স্যার ছিলেন অনেক সহজ সরল। স্যারের নাম ছিল ওবায়দুল কবির। সংক্ষেপে আমরা অনেক মজা করে স্যারকে ওকে স্যার হিসাবে সম্বোধন করতাম। আজকে সেই সহজ সরল স্যারটি কত হাজারো ছাত্রের পথ দেখিয়েছেন, কত ছাত্রকে তিনি ইংরেজি শিখিয়েছেন, কত ছাত্রকে কত সুন্দর সৎ উপদেশ দিয়েছেন। আজকে সেই স্যার আমাদের বিদ্যালয় ছেড়ে কর্মজীবন শেষ করে সবার মাঝে আবেগময়ী কণ্ঠে তিনি বক্তব্য রেখে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। আসলে এটা অত্যন্ত কষ্টদায়ক, অত্যন্ত বেদনাদায়ক। স্যারের এই প্রিয় প্রাঙ্গণ হয়তো দীর্ঘদিনের জড়িত স্মৃতি বিজড়িত এই পুলিশ লাইন, ঐতিহ্যবাহী পুলিশ লাইনের প্রাঙ্গণ ছেড়ে যেতে কষ্ট হচ্ছে। আসলে এটাই হওয়াটাই স্বাভাবিক। যেহেতু স্যার দীর্ঘ সময় তিনি এখানে চাকরি করেছেন, যৌবনের একটি বিশেষ সময় এখানে তিনি পার করেছেন। এখন সেই বার্ধক্যে কিছুটা উপনীত হয়ে কর্মজীবন শেষ করে আজকে তিনি বিদায় নিয়ে চলে যাচ্ছেন। এটা আমাদের সমস্ত শিক্ষকদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। কারণ এমন একটি সময় আসবে আমাদেরকেও এই বিদ্যালয় প্রাঙ্গণ ছেড়ে চলে যেতে হবে। আরেকটি বিষয় হলো, আমাদের বিদ্যালয়ের সম্মানিত ৩ জন শিক্ষক রয়েছেন যারা এনটিআরসি এর মাধ্যমে তাদের চাকরি হয়েছে। যেমন একজন হচ্ছেন আমাদের মোবারক হোসেন মুকুল, যিনি আমাদের ফিজিক্যালি শিক্ষক ছিলেন, যিনি অত্যন্ত নম্র এবং ভদ্র একজন শিক্ষক ছিলেন। আমরা দোয়া করি স্যারের কর্মময় জীবনটা যেন সুন্দর হয়। তিনি এখানে আমাদেরকে যেভাবে আমাদের সাথে পথ চলেছেন, তেমনিভাবে তিনি যেন তার বাস্তব জীবনে কর্মক্ষেত্রে যেন তিনি অত্যন্ত সুন্দর নৈপুণ্যের সাথে, আদর্শের সাথে, নীতি নৈতিকতার সাথে শিক্ষকতা করে যেতে পারেন এবং আমাদের স্কুল থেকে তিনি যেই অভিজ্ঞতা অর্জন করেছেন, সেই অভিজ্ঞতাটা যেন তিনি তার কর্মজীবনে কাজে লাগিয়ে তিনি আরও যেন অনেক দূর এগিয়ে যেতে পারেন। আমরা সেই দোয়া কামনা করছি আমাদের সম্মানিত ৩ জন স্যারের জন্য। মাসুদ আলম স্যার, তারপরে এখানে আমাদের বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়, সমস্ত যে সকল শিক্ষকরা আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে এক আবেগময়ী কণ্ঠে তিনি বক্তব্য রাখছেন। তিনি বলতে চাচ্ছেন যে আপনারা দীর্ঘটা সময় আমাদের মাঝে যে চাকরি করেছেন, আপনাদের কর্মদক্ষতা এবং আপনাদের ক্লাস এবং ছাত্রদের সাথে আপনাদের ক্লাস ডেলিভারি অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত প্রশংসনীয় ছিল। স্যার বলতে যেটা চেয়েছেন যে আমরাও আপনারা যেই কর্মস্থলে যাবেন, সেই কর্মস্থলে যেন আপনারা গিয়ে এখানে যেভাবে সুন্দর করে চাকরি করেছেন, এখানে ছেলেদেরকে যেভাবে সুন্দর করে পাঠদান করিয়েছেন এবং যে সকল আপনাদেরকে যে সকল দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই দায়িত্বগুলো যেভাবে যথাযথভাবে সুন্দরভাবে পালন করেছেন, আশা করি আপনারা আপনাদের কর্মক্ষেত্রে গিয়েও সে ধরনের দায়িত্বগুলো অত্যন্ত সুন্দরভাবে পালন করবেন। স্যারে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাদের সম্পর্কে সেই কথাগুলো বলছেন। আমাদের বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ এবং আমাদের বিদ্যালয়ের সম্মানিত ম্যাডাম যারা রয়েছেন, তারা সবাই একদম স্যারের দিকে তাকিয়ে আছেন। একটা নিস্তব্ধ নীরবতা সবার মাঝে বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত শিক্ষক
ফিজিক্যালি এবং শারীরিক শিক্ষার শিক্ষক যাদেরকে বলে আমরা বলি, আমাদের সম্মানিত শিক্ষক জনাব মোবারক হোসেন স্যার। তিনি আসলে বক্তব্য রাখার সময় অনেকটা আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলেন। তার এই আবেগ আপ্লুত অ বক্তব্য আমাদের প্রত্যেকের মন কেড়েছে এবং হৃদয় কেড়েছে। তার আবেগ আপ্লুত এই বক্তব্যে আমরা অনেকেও, আমাদের অনেকেরই অজান্তে চোখে পানি চলে আসে। আসলে এটাই হচ্ছে কর্মজীবনের এক বাস্তবতা, নির্মম বাস্তবতা। যেই বাস্তবতা আসলে একটা কঠিন বাস্তবতা, যেই বাস্তবতা আসলে অনেক সময় কষ্ট হলেও সেটাকে মেনে নিতে হয়। তো তবে আমরা অত্যন্ত খুশি হয়েছি যে তিনি এনটিআরসি এর মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি, স্যারের যেই বর্তমান যে স্কুলে স্যারে জয়েন করবেন এনটিআরসি এর মাধ্যমে, তিনি ওই স্কুলেরই একজন স্টুডেন্ট ছিলেন। এটাও আমি মনে করি ওনার ব্যক্তিগত জীবনে একটি গর্বের বিষয় যে যেখান থেকে তিনি এসএসসি পাস করেছেন, যার জীবনের ভিত্তি যেখানে রচিত হয়েছিল, সেই স্কুলে তিনি এনটিআরসি এর মাধ্যমে মনোনীত হয়েছেন। আশা করি ওইখানে তিনি তার ছাত্র জীবনের অভিজ্ঞতা এবং আমাদের স্কুল থেকে শিক্ষকতার যে অভিজ্ঞতা, এই ২ টি অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি আগামী দিনে শিক্ষকতা পেশায় এক আ দৃষ্টান্ত স্থাপন করবেন এবং আদর্শ ছাত্র গঠনে তার অত্যন্ত চমৎকার একটি ভূমিকা থাকবে। আমরা শিক্ষক সমাজের পক্ষ থেকে এবং আমাদের শিক্ষক প্রতিনিধিদের পক্ষ থেকে তার জন্য সেই দোয়া এবং কামনা থাকবে। তিনি যেন তার কর্মস্থলে অত্যন্ত সুন্দরভাবে তিনি তার সেই কর্ম করে যেতে পারেন। যেহেতু শিক্ষকতা একটি মহান পেশা, এই শিক্ষকদেরকে জাতির কারিগর বলা হয়। যদিও এখানে আসলে টাকার অঙ্কটাই মুখ্য নয়, সেখানে হচ্ছে আসলে একটি সম্মান জড়িত। যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছিলেন যে, "বুইসতু মুআল্লিমান", যে আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। এ সে সেই সে তারই ধারাবাহিকতায় আমরা মনে করি, আমরা যারা শিক্ষকতায় নিয়োজিত আছি, আমরা সেই মহান দায়িত্ব পালন করে যাচ্ছি। এটা হচ্ছে সবচেয়ে আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তো স্যার আসলে বিদায় নিচ্ছেন। তিনি তার দীর্ঘদিনের প্রায় ৩ বৎসর এই প্রতিষ্ঠানে তিনি নিয়োজিত ছিলেন। সেই দীর্ঘদিনের পথ চলা তিনি এই বক্তব্যের মাধ্যমে আসলে সকল শিক্ষকদের মাঝে বিদায় নিচ্ছেন এবং তিনি যেটা বলতে চেয়েছেন যে, দীর্ঘ সময় আপনাদের সাথে চাকরি করার সুবাদে যদি আমার চলাফেরায় বা আচার-আচরণে বা কোনো কিছুতে কষ্ট হয়ে থাকে, আসলে সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই কথাগুলো তিনি সবার সাথে শেয়ার করেছেন। আমরাও স্যারের কাছে বলেছি যে, আমরা আসলে এখানে শিক্ষকতা, যদিও আমরা এখানে শিক্ষক ছিলাম, কিন্তু আসলে আমাদের মাঝে একটি দারুণ একটি মেলবন্ধন ছিল। আমাদের মাঝে ছিল না এখানে কোনো সিনিয়র এবং জুনিয়র শিক্ষকদের মধ্যে যে একটা বৈষম্য, সেই বৈষম্য আমাদের এখানে ছিল না। আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়কে এগিয়ে নেওয়ার জন্য আমরা সবাই মিলে তাদেরকে সাথে নিয়ে আমরা আপ্রাণ চেষ্টা করেছি। হয়তো আজকে সরকারের নিয়ম অনুযায়ী তারা, যেহেতু আমাদের স্কুলে একটি স্কুল প্রদত্ত বেতনে চাকরি করতেন, কিন্তু তারা এনটিআরসি এর মাধ্যমে যে সুযোগ হয়েছে অন্য স্কুলে গিয়ে একটি এমপিওভুক্ত হয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত হওয়ার যে সুবর্ণ সুযোগ, সেই সুযোগকে কাজে লাগানোর জন্যই আজকে তারা হয়তো আমাদের থেকে বিদায় নিয়েছেন। হয়তো এই স্কুলের শিক্ষক হিসাবে বিদায় নিয়েছেন, এ কথাটা সত্য। কিন্তু তারা যে স্কুলে পাঠদান করাবেন, ওই স্কুলেও তারা শিক্ষক হিসাবে থাকবেন। এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্কুলের জাহিদ স্যার, যিনি আমাদের বাংলা শিক্ষক ছিলেন, তিনি শুধু শিক্ষকই ছিলেন না, তিনি একাধারে একজন অত্যন্ত একজন দারুণ একজন কণ্ঠশিল্পী ছিলেন। তার গান অত্যন্ত চমৎকার ছিল। আমরা যখন ছাত্রদেরকে নিয়ে বিভিন্ন বনভোজনে যেতাম, স্যার অত্যন্ত চমৎকার গান গাইতেন এবং সবাইকে মাতিয়ে রাখতেন। ছাত্রছাত্রীরাও স্যারকে অত্যন্ত
পছন্দ করতেন। ছাত্রছাত্রীদের একজন পছন্দের আরেকজন শিক্ষকের নাম হচ্ছে আমাদের সম্মানিত জাহিদ স্যার। যেই স্যারেও এনটিআরসি-এর মাধ্যমে তিনি একটি স্কুলে মনোনীত হয়েছেন। ওই স্কুলের তিনি জয়েন করার মাধ্যমে তিনি আবার প্রথম শিক্ষক হিসাবে আমাদের এখানে তিনি জয়েন করেছিলেন। দ্বিতীয়বার তিনি এনটিআরসি-এর মাধ্যমে মনোনীত হওয়ার পরে আবার সেই মহান শিক্ষকতা পেশায় নিয়োজিত হবেন। আমরাও ওনার জন্য দোয়া করি, উনি যেন তার কর্মস্থলে সুন্দর করে পাঠদানের মাধ্যমে তিনি তার সেই যে মেধার বিকাশ, ছাত্রদের মাঝে আলোর জ্ঞান যেন তিনি ছড়িয়ে দিতে পারেন, সেই আশাও আমরা সবাই ব্যক্ত করছি এবং মহান আল্লাহর নিকটে ওনার জন্য আমরা সেই কামনা করছি। স্যার যেমনটুকু বলতে চেয়েছিলেন, যদিও এখানে ৩ বৎসর আমার চাকরির সময় ছিল, কিন্তু এই সময়টা ছিল একটা দীর্ঘ সময়ের একটা অভিজ্ঞতা। যেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হয়তো আমার শিক্ষকতার আগামী দিনের পথ চলাগুলো অনেক সহজ হবে, কারণ এখান থেকে আমি অনেক কিছুই শিখতে পেরেছি। আপনারা জেনে আনন্দিত হবেন যে যেহেতু আমাদের স্কুলটি কুমিল্লা পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, যেটি পুলিশ প্রশাসন এবং আমাদের সম্মানিত এসপি মহোদয় যে স্কুলের সভাপতি হিসাবে এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ম্যানেজিং কমিটির দায়িত্ব পালন করেন, সেজন্য আমাদের স্কুলটি একটি ডিসিপ্লিন এবং একটি শৃঙ্খলার মাধ্যমে পরিচালিত হয়। সেজন্য এখানে টিচাররা অত্যন্ত সুশৃঙ্খলভাবে মানে কাজ করে থাকেন। সেজন্য আমি মনে করি এই স্কুলটি অন্য যেকোনো স্কুল থেকে একটু ভিন্ন বা এখানে অনেক কিছু শিকার রয়েছে। সেজন্য তাদের এই ৩ বৎসরের শিক্ষালব্ধ জ্ঞানকে তারা আঁকড়ে ধরে অন্য স্কুলে গিয়ে হয়তো এটা প্রয়োগ করে, আমি মনে করি তাদের শিক্ষকতা পেশাকে আরও এক ধাপ এগিয়ে যাবে এবং তারা অন্যান্য যে সকল শিক্ষক তাদের নতুন স্কুলে থাকবে তাদের থেকে তারা এগিয়ে যেতে পারবে। এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিদ্যালয়ের আরেকজন শিক্ষক, যিনি মাসুদ আলম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে যিনি বাংলায় অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করে তিনি এনটিআরসি-এর মাধ্যমে আরও একটি স্কুলে জয়েন করেছেন।